ক্রিকেট মানেই তো অনিশ্চয়তার খেলা, কিন্তু যখন দুর্বল দল হংকং ব্যাট হাতে এগিয়ে যায় আর অভিজ্ঞ বাংলাদেশ প্রথম ওভারই ধস নামায়, তখন প্রশ্ন জাগে আসল সমস্যাটা কোথায়। একই শ্রীলঙ্কান বোলিংয়ের সামনে হংকং রান তুলল অনায়াসে, আর বাংলাদেশ একেবারে হোঁচট খেল। দর্শক সমর্থকের বুকের ভেতর তখন শুধু একটাই ধ্বনি, আমাদের ব্যাটারদের মাইন্ডসেটে কি এত বড় ফাঁক রয়ে গেছে? এই পারফরমেন্স কি শুধু কাকতাল, নাকি গভীরে লুকিয়ে আছে আরও বড় সমস্যার ছাপ? উত্তর খুঁজতে চাইলে আপনাকে থাকতে হবে শেষ পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল একেবারে প্রথম ম্যাচের মতোই আক্রমণের শিকার হয়। পার্থক্য বলতে গেলে শুধু বলারের নাম। হংকংয়ের বিপক্ষে প্রথম ওভার করেছিলেন চামিরা, আর বাংলাদেশের বিপক্ষে করেন তুষারা, কিন্তু পরিকল্পনা ছিল একেবারে হুবহু একই। যেখানে হংকং সহজেই প্রথম 2 ওভারে তুলেছিল 18 রান, সেখানে বাংলাদেশ মাত্র 2 রানে হারায় 2 উইকেট। ফলাফল, শুরুতেই চাপে পড়ে টাইগাররা, আর হংকং অনায়াসে ঝরিয়ে ফেলেছিল রান। তৃতীয় ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে 2 উইকেটে মাত্র 4 রান। বিপরীতে একই অবস্থানে হংকংয়ের রান ছিল বিনা উইকেটে 13। পরিসংখ্যানই স্পষ্ট করে দিল সমস্যাটা কেবল প্রতিপক্ষের বোলিংয়ে নয়, বরং বাংলাদেশের ব্যাটারদের মাইন্ডসেটে। আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন নিজেদের দুর্বলতা শ্রীলঙ্কার সামনে প্রকাশ করে দিয়েছেন। সুযোগ কাজে লাগিয়ে লঙ্কানরা চাপ বাড়িয়েছে আরও বেশি, অথচ হংকং নিজেদের সীমাবদ্ধতা বুঝে খেলেছে, জানতো কোন জায়গায় তারা রান তুলতে পারবে। সেই বুদ্ধিমত্তাই তাদের এনে দেয় লড়াই করার সাহস। বাংলাদেশ দল সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টানা 40 দিনের সিরিজ খেলে দেশে ফিরেছে। এত লম্বা সিরিজ খেলার পরও কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি, বরং পুরনো ভুলই আবারও সামনে চলে এসেছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজানোর বদলে একই ভুলে বারবার আউট হয়ে ভুগেছে টাইগাররা। এই পারফরমেন্স নিয়ে সমালোচনা হচ্ছে তুমুল। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ইতিমধ্যেই বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে শোয়েব আখতারও কম বেশি একই সুর তুলেছেন। ভক্তরা অনেকেই মনে করেন তাদের মন্তব্য অন্যায়, কিন্তু মাঠের পারফরমেন্স যখন এতটাই হতাশাজনক, তখন সমালোচকদের ভুল প্রমাণ করার মতো শক্ত প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ। সব মিলে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ দল কি আদৌ নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে, নাকি পরিকল্পনার অভাবে প্রতিবারই একই ভুলের পুনরাবৃত্তি ঘটছে? শ্রীলঙ্কার বিপক্ষে এই হারের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। দর্শক সমর্থকেরা এখনো আশা হারাচ্ছেন না, কিন্তু মাঠে সেই আস্থার প্রতিফলন কবে দেখা যাবে সেটাই বড় প্রশ্ন। বাংলাদেশের সামনে সময় খুব বেশি নেই। এশিয়া কাপের মঞ্চে টিকে থাকতে হলে শুধু ব্যাটিং নয়, মানসিকতার লড়াইটাও জিততে হবে। প্রতিপক্ষ যদি হংকংয়ের মতো দল হয়, তবুও তাদের ইতিবাচক মানসিকতা থেকে শেখার আছে অনেক। কারণ শেষ পর্যন্ত ক্রিকেটে জেতার খেলা কেবল ব্যাট বল নিয়ে নয়, বরং মাথার ভেতরের খেলাতেও।